إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ আমাদের প্রতিপালক, সৃষ্টিকর্তা, যিনি একমাত্র আকাশ এবং জমিনের মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সত্য মাবুদ। সমস্ত ইবাদত বন্দেগী সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের সত্য রাসূল, শেষ রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা আফজালুল বাশার, যার প্রতি মহান আল্লাহ নাযিল করেছেন এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থের পর আর কোন গ্রন্থ নাযিল হবে না, যে নবীর পরে কোন আর নবী আসবে না, যার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে সম্পূর্ণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে আলোচনা হবে একটি প্রশ্ন পত্র এসেছে আমাদের কাছে বাংলাদেশ থেকে, যাতে রয়েছে 4টি প্রশ্ন। এই প্রশ্নগুলির উত্তর বিস্তারিত দেওয়ার মাধ্যমে আলোচনা শুরু করব। তারপরে বাকি কয়েক সপ্তাহ থেকে যে প্রশ্নগুলি আমাদের কাছে জমা হয়ে রয়েছে সেই প্রশ্নগুলির ইনশাআল্লাহ উত্তর দেব। মাসে একবার করে প্রশ্নের উত্তর দিলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের যা প্রয়োজন রয়েছে দিন সম্পর্কে জানা বা যেসব পিপাসা রয়েছে সেগুলো ইনশাআল্লাহ তাআলা যথাসাধ্য আমরা আপনাদের মেটাবার চেষ্টা করব। প্রশ্ন করা হয়েছে, প্রথম প্রশ্ন আপনাদের সামনে পড়ি, তারপরে কোরআন এবং হাদিস থেকে যতদূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দেবেন তা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য মহিলাদের কিভাবে এগিয়ে আসতে হবে? এটি হচ্ছে প্রথম প্রশ্নের একটা অংশ, এবং কি কি কাজ করতে হবে এবং এতে মহিলাদের দায়িত্বটাই বা কতটুকু। আমি চাই সঠিক পথে আল্লাহর নৈকট্য লাভ করতে, কোরআন এবং হাদিসের আলোকে জানাবেন। তাহলে বিষয়বস্তু হচ্ছে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, তাই না? এ সম্পর্কে মহিলাদের কতটুকু দায়িত্ব এবং কি কি কাজ করতে হবে, তাহলে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, তাই না? এ হচ্ছে বিষয়বস্তু আসলে। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নম্বর 55 এতে আমাদেরকে হেদায়েত দান করেছেন। এই বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে এই কথা স্পষ্ট করেছেন যে ইসলামিক রাষ্ট্র আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াবী নিয়ামত, পার্থিব অনুগ্রহ নিয়ামত। এই নিয়ামত
হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজের কথা বলেছেন। সেই কাজটি করলে নিয়ামত এমনিতেই আসবে, ও নিয়ামতের পিছনে ছুটলে কখনো আসবে না। প্রথম কথা শুনে রাখেন, নিয়ামতটি কি? ইসলামিক রাষ্ট্র যে নিয়ামত, ও নিয়ামতের পিছনে যতই ছুটেন না কেন কোনোদিন সেই নিয়ামত আসবে না। আর যতই সেটাকে টার্গেট বানান না কেন, যেমন এক শ্রেণীর লোকেরা বা এক কিছু দল এরকম রয়েছে পৃথিবীতে, জামাত রয়েছে, যারা টার্গেটই শুধু বানিয়েছে যে ইসলামিক রাষ্ট্র কায়েম করা, আর অন্য কোনো টার্গেট নেই। তাওহীদ প্রতিষ্ঠা করা তাদের টার্গেট নয়, শিরককে আল্লাহর জমিন থেকে মুছে দেওয়া তাদের টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে ইসলামিক রাষ্ট্র কিভাবে হাসিল করব, এই নিয়ামত কিভাবে দিতে পারি, এই হচ্ছে তাদের গোল, লক্ষ্য উদ্দেশ্য। তো যতই ইসলামিক রাষ্ট্রের পিছনে ছোটেন, ইসলামিক রাষ্ট্র কখনো আসবে না যদি সেই কাজটি না করা হয় যে কাজটির কথা মহান আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন। এই আয়াতে স্পষ্ট ভাষায় মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আয়াতটি তাফসীর সংক্ষেপে শুনুন, তাহলে আমাদের অনেক ভ্রম, অনেক ভ্রান্তি, অনেক গুমরাহি, অনেক ভ্রান্ত লক্ষ্য উদ্দেশ্য ওসব ছুটে যাবে। আর সঠিক কাজকর্ম যেগুলি, সেগুলি করলে যে আল্লাহর নিয়ামত নেমে আসবে তা আমরা করতে পারবো এবং সেদিকে আমরা সচেষ্ট হতে পারবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। মহান আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা বরখেলাফ হয়? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অন্য জায়গায় কোরআনে সূরা আলে ইমরান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় নিঃসন্দেহে আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। আল্লাহর ওয়াদা অবশ্যই পূর্ণ হবে। আর আল্লাহ কি ভাষায় বলছেন? ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রমিস করছেন আল্লাহ রাব্বুল আলামিন। কার সাথে? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান নিয়ে এসেছে তাদের সাথে। তাহলে এই ওয়াদা আল্লাহর পক্ষ থেকে। প্রতিপক্ষ ওয়াদার কে? তার সাথে ওয়াদা হচ্ছে মুমিনের সাথে, ঈমানদারদের সাথে, ঠিক না? মুমিন। আর ঈমানের সংজ্ঞা আপনারা যারা এখানে আসেন, ঈমানের আওতাতে কি আসবে আর ঈমানের পরিপন্থী অপোজিট কাজগুলি কি, সেগুলি আপনাদের ব্রেনে কিছু আছে। সংক্ষেপে বলছি, ঈমানের স্তম্ভ কয়টি? 6টি। তাহলে এই 6টি জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, তাহলে মুমিন, ঠিক না? ঈমানের পরিপন্থী কাজ হচ্ছে কুফর, তাহলে কুফরকে ত্যাগ করতে হবে, তাই না? ঈমানের পরিপন্থী হচ্ছে শিরক, বহুত্ববাদ, শিরক ত্যাগ করতে হবে, ঠিক না? ঈমানের পরিপন্থী হচ্ছে নেফাক, কপটতা, মানে ঈমান যেহেতু অন্তর থেকে হতে হবে, সুতরাং কপটতা হচ্ছে যে জবানে একরকম আর অন্তরে আর কিছু, ঠিক না? সেজন্য ঈমানের বিপরীত কি? নিফাক, মুনাফিকি, কপটতা। তাহলে যদি এই নিফাক, মুনাফিকি, কপটতা অথবা শিরকি অথবা কুফরির কোনো কিছু যদি থাকে ঈমানের সাথে, ঈমানও আছে মানে জাতিতে মুসলিম, ঈমান আছে অর্থ হচ্ছে আমরা কি জাতিতে মুসলিম, কিন্তু আমাদের ঈমানে শিরকের সংমিশ্রণ রয়েছে, কুফরের সংমিশ্রণ রয়েছে, অথবা কপটতা রয়েছে, তাহলে আল্লাহ কি আমাদের সাথে ওয়াদা করেছেন? তাই ওয়াদা নেই আল্লাহ। আল্লাহর ওয়াদা কোন মুমিনদের সাথে? যাদের ঈমানের 6টি স্তম্ভ ঠিক আছে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আর ওয়া মালায়েকাতি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান, আর কুতুবে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান, ওয়া রাসূলি, আল্লাহ রাসূলদের প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান, আর ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররি, ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান। কি হচ্ছে ইতিবাচক, এটি ঠিক আছে, ইতিবাচক। আর নেতিবাচক হচ্ছে যে কুফর না থাকে, অর্থাৎ জাতিতে মুসলমান কিন্তু আকীদা আমলে অনেক কুফরি আছে, আকীদা আমলে অনেক কুফরি আছে। আমরা অনেক দ্বীনি ফরায়েজ ওয়াজিবাতকে নিয়ে ঠাট্টা মজাক করি, বিদ্রুপ করি,
নেগলেক্ট করি। দাড়ি সম্পর্কে অনেকে টাকা নিচে কাপড় গেলে অনেকে অভদ্র বলে, এগুলি কুফরের অন্তর্ভুক্ত নয় কি? যদি এরকম ধ্যান ধারণা থাকে যে যেগুলি ইসলামের দণ্ডবিধি সেসব দণ্ডবিধি আজকাল চলবে না, অথবা এইরকম অনেক কুফরি রয়েছে। কত উদাহরণ আপনাদেরকে দেব। যেমন বলি যে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী এবং যে জ্ঞানী নয় দুজনকে সমান বলেছেন কি না? জান্নাতি এবং জাহান্নামী দুজনকে সমান করেছেন কি? আলো এবং অন্ধকারকে সমান বলেছেন কি? সকলকে না না করেছেন করেন আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? রাত এবং দিনকে আল্লাহ সমান বলেছেন কি? এইভাবে ফাসিক এবং ইমানদারকে আল্লাহ সমান বলেছেন কি? আর গণতন্ত্র কি বলছে? সমান। তাহলে কি বলবেন গণতন্ত্রকে? কেউ যদি অপব্যাখ্যা করে যে গণতন্ত্র মানে সুরা, সুরা হচ্ছে মুসলিমদের যোগ্যতম ব্যক্তিদের পরামর্শ, যোগ্যতম ব্যক্তিদের, অযোগ্যদের নয়। আর গণতন্ত্রের কি যোগ্যতম ব্যক্তিদের পরামর্শের ভিত্তিতেই কি সিলেকশন হয়? কখনো হয় না। ঠিক কিনা বলেন? না সবাই সমান? যোগ্যতম ব্যক্তি আর অযোগ্যতম ব্যক্তি, যে ব্যক্তি সাবালক হয়েছে, 18 বছর বয়স হয়েছে, ভোটার লিস্টে নাম চলে এসেছে, সে সমান অধিকার রাখে। ঠিক কিনা বলেন? ইসলামে এর কোন দলিল প্রমাণ আছে যে 18 বছরের একটি যুবক আর একজন 60 বছরের যোগ্যতম আলেম, মুহাদ্দিস, ফকিহ সমান? আল্লাহওয়ালা, পরহেজগার, পরকালমুখী আর একজন দুনিয়ামুখী দুজন সমান? এমনকি মুসলিম কাফের সমান? জান্নাতি জাহান্নামী সমান? তাহলে এই ইমানের সাথে যদি এই আকীদা থাকে যে এর মাধ্যমে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব, তাহলে কি আমাদের সাথে ওয়াদা আল্লাহ করেছেন? তার গণতান্ত্রিক পদ্ধতিতে যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায় তাদের সাথে আল্লাহর ওয়াদা আছে? ভালো করে শুনে নেন, তাদের সাথে আল্লাহর ওয়াদা নেই ইসলামিক রাষ্ট্র আল্লাহ দান করে দেবেন, না, তাদের সাথে ওয়াদা নেই আল্লাহ রাব্বুল আলামিনের। যেখানকারই মানুষ হোক না কেন, আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা সত্যিকার মুমিন, ইতিবাচক মুমিন এবং নেতিবাচক মুমিন। মুমিন হওয়ার জন্য ইতিবাচক গুণ লাগবে এবং নেতিবাচক গুণ লাগবে, সেসব গুণে ভূষিত মুমিন, সত্যিকার সেই গুণগুলি রয়েছে, তাদের সাথে আল্লাহর ওয়াদা রয়েছে। কি ওয়াদা রয়েছে? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। কোরআনের ভাষা যদি গ্রামার বুঝেন তো ভালো করে বুঝবেন আপনি। আল্লাহ 2 বার করে তাগিদ করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন। লাম মানে অবশ্যই, আর ওই যে নুনে তাসদীদ রয়েছে না, ওর মানে অবশ্যই, তাহলে 2 অবশ্যই, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি দান করবেন? লা ইস্তাখলিফা, খেলাফত থেকে খেলাফত দান করবে। খেলাফত মানে কি? রাষ্ট্র ক্ষমতা। যে খেলাফত দান করেছিলেন ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খেলাফত দান করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক, ওসমান, আলী, তারপরে খোলাফা বানী উমাইয়া, খোলাফা বানী আব্বাস, এমনকি মোগলদের যুগ পর্যন্ত 1757 পর্যন্ত। কিন্তু যখন 1757-তে উপমহাদেশে যখন এই মুসলিম রাষ্ট্র বা মোগল রাষ্ট্রে সূর্য অস্তমিত হয়ে গেল, তখন উপমহাদেশে বেশ কিছু চিন্তাবিদ এর জন্য তৎপর হয়ে উঠল যে এখন তো আমাদের যে ধন ছিল, সম্পদ ছিল, তা আমরা হাত থেকে হারিয়ে দিলাম, এই হারানো সম্পদকে পুনরায় কি করে উপার্জিত করা যায়, কি করে এটা হাসিল করা যায়। এই তখন নানা ভাষা নানা মত শুরু হলো। এক শ্রেণীর লোকেরা বলল যে এই হারানো ধন এই যে মোগলদের কাছে ছিল, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করল এই হুকুমত, মুসলিমদের হাত থেকে চলে গেল ইংরেজদের হাতে, আল্লাহর শত্রুদের হাতে, মুশরিকদের হাতে চলে গেল, পত্তলিকদের হাতে চলে গেল। তখন তারা বিভিন্ন রকমের মত পোষণ করলো। একদল বলল যে এখন এই হারানো ধন হাসিল করতে হলে আমাদেরকে 40 দিনের জন্য বেরিয়ে যেতে হবে, আত্মার পরিশুদ্ধি করতে হবে, আর বেশি বেশি চিল্লা লাগাতে হবে, আর বিশেষ বিশেষ তাদের জিকিরের তরিকা, আর বিশেষ বিশেষ তাদের হালকার তরিকা, এসব করতে হবে। তাহলে ওই হারানো ধন আমাদের পাপের কারণে যে চলে গেছে সেই ধন ফিরে আসবে। বুঝতে পারছেন? এর জন্য একটি দল বেরোলো, যে দলটি হচ্ছে ইলিয়াসি দল। আর একটি দল বললো যে না না না, এইভাবে হয় না, হারানো ধনের জন্য তরিকা অন্য রয়েছে।
তখন সেই তরিকাকে তিনি কি করলেন, ইসলামের ব্যাখ্যা করলেন রাজনৈতিক ব্যাখ্যা, এবং একামতে দিন মানে রাষ্ট্র কায়েম করা, এই ব্যাখ্যা করলেন। আর ইসলামের যতগুলি বিধিবিধান রয়েছে, সে নামাজ হোক আর রোজাই হোক আর হজ হোক যাকাত, সবগুলো রাজনৈতিক পলিটিক্যাল ব্যাখ্যা করলেন। আর এই পলিটিক্যাল ব্যাখ্যার উপর একটি জামাত প্রতিষ্ঠিত হল। যদি এই জামাতের প্রতিষ্ঠাতা গণতন্ত্রকে তখন কুফরি এবং হারাম বলে আখ্যায়িত করেছেন, এবং আজীবন ধরে তিনি যতদিন বেঁচে থেকেছেন তখনকার যুগের ইলেকশনকে পুরোপুরি বয়কট তিনি করেছেন, তার অনুসারী যারা ছিল সবাই বয়কট করেছেন। দিনের মতো পরিষ্কার তার এই আমলটি, সারা জীবন ধরে সেই যুগের পাকিস্তানের ইলেকশনকে তিনি বয়কট করেছেন এবং কুফরি বলে আখ্যায়িত করেছেন। তার অনেক কিতাব এর জন্য সাক্ষী রয়েছে। কিন্তু তিনি রাজনৈতিক ব্যাখ্যা করেছেন। এই রাজনৈতিক ব্যাখ্যা এমন ব্যাপক হারে ঘরে ঘরে পৌঁছে গেল যে যেসব ভাইয়েরা এইসব কিতাবাদি পড়াশোনা শুরু করলেন এবং এই মতবাদে বিশ্বাসী হলেন ইসলামের রাজনৈতিক পলিটিক্যাল ব্যাখ্যায়, তার একামতে দিন মানে তারা কি বুঝে নিলেন? একামতে দিন মানে কি বুঝেন তারা? রাষ্ট্র ক্ষমতা। একামতে দিন মানে রাষ্ট্র ক্ষমতা। রাষ্ট্র ক্ষমতা হাতে পেলেও মানে দিন কায়েম হলো। একামতে দিন মানে দিন কায়েম হওয়া, কিন্তু দিন মানে ধর্ম, দিন মানে ইসলাম, আর কায়েম হওয়া মানে প্রতিষ্ঠিত হওয়া। তো তাদের কাছে একামতে দিনের এমন অপব্যাখ্যা হলো যে অপব্যাখ্যায় আসল ব্যাখ্যায় পরিণত হলো। একামতে দিন আজকাল আমাদের দেশে আছে, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে যারা এই মতবাদে এই থিওরিতে বিশ্বাসী, তারা একামতে দিন মানে কি বুঝে? রাষ্ট্রীয় ক্ষমতা হাতে পাওয়া। আল্লাহু আকবার, কত বড় অপব্যাখ্যা করা আয়াতের। নামাজ কায়েম করা একামতে দিন হলো না, রোজা কায়েম করা একামতে দিন হলো না, যাকাত দেওয়া একামতে দিনের অন্তর্ভুক্ত হলো না, হজ করা একামতে দিন হলো না, ইসলামের যে 5টি আরকান সেগুলো একামতে দিন হলো না, ইমানের যে 5টি আরকান, 5টি পিলার, যে 6টি পিলার একটু আগে বলা হলো, সেগুলি একামতে দিন অন্তর্ভুক্ত হলো না। তারা এইসব কথা বললেন না। একামতে দিন তাওহীদ প্রতিষ্ঠার নাম হলো না, যেটি আসলে একামতে দিন। দিনের মূল হচ্ছে তাওহীদ। দিন আল্লাহ এই জন্য পাঠিয়েছে, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন শিরক থাকবে ততদিন সংগ্রাম করতে থাকবে। তার মানে তাওহীদ যতক্ষণ প্রতিষ্ঠা না হয়েছে এককভাবে, আর শিরক তার প্রতিদ্বন্দ্বী, তার বিপরীত, শিরক যতক্ষণ, যত রকমের শিরকের প্রকরণ, ধরন, আকার, আকৃতি রয়েছে সব মিটে না গেছে ততক্ষণ সংগ্রাম করতে থাকো। এই তাওহীদ প্রতিষ্ঠার নাম একামতে দিন হলো না। এবং শিরক মিটিয়ে দেওয়া, কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, এসব মিটিয়ে দেওয়ার নাম একামতে দিন হলো না। কি বলে? একামতে দিন মানে একটা মাজার উঠে গেল, একামতে দিন হলো। হ্যাঁ, একামতে দিন নষ্ট হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে, যে ওই যে মাজার পূজা হচ্ছে। শুনেছেন কথা? শুনে আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন কি দেবেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ খেলাফত দান করবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে এটি আল্লাহর যে ওয়াদা, তাহলে আল্লাহর অনুগ্রহ কিনা? অনুগ্রহ। ওয়াদা মানে আল্লাহর অনুগ্রহ দেবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন এর পূর্বে যে সব লোকেরা এসেছিল এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর আনুগত্য করেছে, রাসূলের সত্যিকার আনুগত্য করেছে, তাদেরকে আল্লাহ খেলাফত দান করেছেন। যেমন দাউদ এবং সুলাইমানকে আল্লাহ খেলাফত দান করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ খেলাফত দান করেছেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওই রকমই খেলাফত দান করেন। যেমন তালুতকে আল্লাহ খেলাফত দান করেছেন, কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। শুধু আল্লাহ বলছেন না তুমি তোমাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিব আর নড়বড়ে হয়ে থাকবে, কোন রকম তো 2 বছর 3 বছর চলছে, কিন্তু 5 বছর পর কি যে হবে, নিয়ে বেটি রাষ্ট্রে হাই কি হবে আগামী ইলেকশনে, মানে ওইরকম না। গণতান্ত্রিক অবস্থা কেমন? আর অনাস্থা যদি হয়ে যায় 5 বছরের মধ্যে, আবার 1 বছর 2 বছরে, আর এদিক থেকে ওই দিকে যদি কেনে নিতে পারে ওই সংসদের মেম্বারদেরকে, তাহলে তো তামাশাই দেখতে থাকে। হ্যাঁ, ঠিক কিনা? এর নাম রাষ্ট্রীয় ক্ষমতা ইসলামের, আর এর নাম ইসলামিক খেলাফত। আউযু বিল্লাহ। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, তাদের দ্বীনকে আমি শক্তিশালী করে দেব। শুধু খেলাফত না, 2 নম্বরের আল্লাহর নিয়ামত শুনেন। একটা খেলাফত দেবেন, আর এমন খেলাফত যে এই খেলাফতে কি হবে? দ্বীন শক্তিশালী হবে। আর আজকালকার যে গণতন্ত্রের কথা বলা হচ্ছে,
আর যে রাষ্ট্রীয় কাঠামোর কথা বলা হচ্ছে তাতে বহিরাগত শত্রুদের যখন হুঙ্কার ছুটলো, এই করো সেই করো, তোমার দেশে সন্ত্রাসী রয়েছে, এই রয়েছে, আচ্ছা বাবা সন্ত্রাসী নিয়ে আচ্ছা ধরে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, কোন সংস্থাটি বন্ধ করতে বলছে বন্ধ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ওয়ালা ইমাত্তানান্না লাহুম দীনাহুম, তাদের দিনকে আমি শক্তিশালী করে দেব, আল্লাযী ইরতাদা লাহুম, যে দিনকে আল্লাহ তাদের জন্য মনোনীত করেছে, দিন ইসলাম, শক্তিশালী করে দেব। এমন শক্তিশালী হয়ে যাবে যে একজন কাফের অমুসলিম ইসলাম কবুল করলে তাতে কল্যাণ নজরে আসবে। তার দেখবেন ইসলাম কবুল করলে ইহকাল পরকাল উভয়কালে শান্তি চোখের সামনে তার নজর আসবে। ধরুন আফওয়াজা, দলে দলে ইসলামে দাখিল হবে। আর আজকে কি অবস্থা, একজন অমুসলিম ইসলামে আসলে বিশ্বাস করে তারপরে চিন্তা করতে যে ইসলামে আসলে আমি তো দুর্বল হয়ে পড়বো, আরে খ্রিস্টান আছি তো মজবুত আছে, আরে হিন্দু আছি তো ভালো মজবুত শক্তিশালী হয়ে আছে। এ হচ্ছে মুসলিম আর ইসলামের অবস্থা, ঠিক কিনা? এইরকম ইসলাম, এইরকম মুসলিমদের অবস্থায় মুসলিমদের রাষ্ট্রীয় ক্ষমতার কথা আল্লাহ বলছেন তাদের দিনকে এত শক্তিশালী করে দেবো আমি যে সবাই দেখবে যে এই দিনেই কল্যাণ রয়েছে। এই দিনে দীক্ষিত হয়ে গেলে, এই দিনকে সাদরে গ্রহণ করলে এতে মঙ্গল রয়েছে কাল পরকালে। আরো কি 3 নম্বরের নিয়ামত আল্লাহ শুনুন, ওয়ালা ইয়াবদুলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভীতির পরে আমি ভীতির পরিবর্তে কি দেব তাদেরকে? আমন, নিরাপত্তা দান করব। কোনো ভয় থাকবে না মুসলিম মুমিনের, কোনো ভয় থাকবে না যেখানে যাক না কেন। 3টি নিয়ামতের কথা আল্লাহ বলেছেন, খেলাফত, দিনকে শক্তিশালী করা, আর তৃতীয় হচ্ছে যে ভয় ভীতিকে নিরাপত্তায় পরিবর্তন করে দেওয়া। যেহেতু সন্ত্রস্ত অবস্থায় ছিলে তোমাদেরকে আল্লাহ নিরাপত্তা দান করবেন। শর্ত বা কাজ কি করতে হবে জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন, যে কি করতে হবে তাহলে ইসলাম রাষ্ট্র কায়েম করার জন্য? আল্লাহ বলছেন ইয়াবুদুনানি, শুধুমাত্র আমার ইবাদত করবে। শুধুমাত্র কার ইবাদত করবে? এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এটি হচ্ছে ইতিবাচক। নেতিবাচক, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। আর যদি একটি ছোট্ট দেশে 2,98,000 পীর থাকে, আর পীরের তরিকা থাকে, আর লক্ষ লক্ষ মাজার থাকে, আর যেসব মাজারে ওপর থেকে নিচু শ্রেণী পর্যন্ত সমস্ত লোকের হিড়িক পড়ে যায়, যে দেশ হচ্ছে শিরক আর বিদআতের দেশ, আর শিরক বিদআতের একটিও শিরককে মিটালাম না, আর আমরা শুধু এই চিন্তায় যে ওই গদিতে কখন পৌঁছবো, রাষ্ট্রীয় ক্ষমতা কখন দখল করবো, রাষ্ট্রীয় ক্ষমতা কখন দখল করবো, এমনিতে চলে আসবে। আল্লাহ কি বলছেন? আমার ইবাদত করো, শিরক করিও না, তোমাদেরকে 3টি নিয়ামত দেব। কবর পূজার নাম শিরক নয়, কবরের সেজদার নাম শিরক নয়, পীরের ওজিফা, পীরের তরিকা অন্ধভাবে অনুকরণ করা, কোরআন এবং হাদিস দেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা পীর সাহেবের বয়স করে দিয়েছি, এটাকে শিরক নয়। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, এরপরে যদি কেউ কুফরি করে আমার এই ওয়াদা বলে দেওয়ার পর, মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরপরে যারা বিমুখ হবে, যারা কুফরি করবে, যারা অমান্য করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করলো না, ইবাদতের সাথে শিরকের সংমিশ্রণ করলো, এরা হচ্ছে ফাসিক। তাহলে কি করতে হবে? এর উত্তর হচ্ছে আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। এবং ইবাদত মানে শুধু নামাজ না, ইবাদত মানে 2-4টি ইসলামের কাজের নাম না। ইবাদত মানে মুমিনের জীবনে যতগুলি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য করে, সেগুলি আল্লাহর জন্য করতে হবে। যা করার জন্য সে আদিষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে, এবং যেসব কাজ করতে আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন সেসব কাজ থেকে বিরত থাকা, এর নাম ইবাদত। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। যা কিছু আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে আদেশ হয়েছে তা পালন করতে হবে, যে সম্পর্কে নিষেধাজ্ঞা এসেছে বিরত থাকতে হবে, ইবাদত। একমাত্র আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকুনা বি শাইআ, আমার সাথে শিরক করবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই নিয়ামত দান করবেন। তাই এই জন্য কর্ম করতে হবে। এখন এক মহিলা প্রশ্ন করেছে, সেজন্য এইখানে কর্ম তার কতটুকু করতে হবে? যতদূর তার ক্ষমতা রয়েছে। দেখুন, আপনি একজন সাধারণ মানুষ, আপনার যতটা দায়িত্ব রয়েছে আরেকজন আলেম, দুজনের দায়িত্ব কি সমান? আপনি একজন আলেম, আর একজন হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায়, দুজনের দায়িত্ব কি সমান? একজনের হাতে প্রশাসন রয়েছে, অন্যায়কে বল প্রয়োগ করে বাধা দিতে পারবে। আপনার কাছে শুধু এলম বিদ্যা রয়েছে,
কথার দ্বারা বা কলমের দ্বারা তুমি অন্যায়ের শুধু প্রতিবাদ করতে পারবে। দুইজনের দায়িত্ব কি সমান? কখনো নয়। তাহলে যদি তাই হয়, পুরুষদের মধ্যেও দায়িত্ব এত পার্থক্য হয়, তাহলে পুরুষ আর নারীর দায়িত্ব কত পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে বলেছেন যে ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ হয়ে গেছে, এখন মসজিদে আর বসে থাকিও না, ফরজ আদায় হয়ে গেছে, এখন আল্লাহর রিজিক সন্ধান করে, এটি তোমার ইবাদত, যাও রিজিক সন্ধান করো। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষেত্র ভাগ করে দিয়েছেন। পুরুষদের ক্ষেত্র হচ্ছে বাইরে, মাঠে ঘাটে, দোকানে বাজারে, অফিসে, আদালতে, যেখানে রুজি সন্ধান করো, যেখানে পারো রুজি সন্ধান করো, হালাল রুজি সন্ধান করো, এই হচ্ছে তোমার ইবাদত। মহিলাদেরকে আল্লাহ বলছেন তোমার ক্ষেত্র হচ্ছে বাড়ি, মহিলার ক্ষেত্র বাড়ি, এই কথা কোরআনে রয়েছে। সূরা আহজাব আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আয়াত নম্বর 33। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা তোমরা বাড়িতেই অবস্থান করো। কারনা কারার থেকে, স্থায়ী হয়ে থাকা কারার বলা হয়। তোমরা বাড়িতেই অবস্থান করো, তোমাদের বাড়িতে অবস্থান করো। শুধু বলা হয়নি যে বাড়িতে, অন্য বাড়িতে গিয়ে তখন ওই এক শ্রেণীর মহিলারা আজকাল তবলিগ করে বেড়াচ্ছে, দশ দিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, অথচ ইসলাম সম্পর্কে জ্ঞান নেই। আরো হাস্যকর কথা এইসব মহিলাদের, যারা এইসব দাস করতে যায়, তারা কোরআনের আরবি ভাষা, কোরআন আল্লাহ আরবিতে নাযিল করেছেন, বোঝে না, ফেল ফাইল মফুল বুঝে না, গ্রামারের কিছুই বুঝে না, ফিকহ সাবজেক্ট বুঝে না, হাদিস বুঝে না, হাদিসের জাল জয়ীদ বুঝে না। কোরআনের আয়াত নিয়ে হয় দেখে দেখে পড়তে থাকে, আর পড়তে গিয়ে অনেক সময় ভুল করে, আর না হলে কি করে জানেন? এদের কথা আমি শুনেছি আমার বেশ কিছু ভাইদের কাছে, যারা কাছাকাছি থেকে বা তাদের পরিবারের মাধ্যমে শুনেছি, এরা খেয়াল খুশি তাফসীর করা আরম্ভ করে। একটি আয়াত নিলে তরজমাটি পড়লো, তারপরে তরজমাটি দেখে দেখে পড়ার পরে বললো এই আয়াতের সম্পর্কে এটাও বলা যেতে পারে, এই আয়াত সম্পর্কে এই ব্যাখ্যাও করা যেতে পারে। আউযুবিল্লাহ, তাফসীর, আল্লাহর কালামের তাফসীরের জন্য ইলমের প্রয়োজন নেই? তাহলে সারফ নাহু কেন আবিষ্কার করা হলো? গ্রামার কেন আসলো? অলংকার বিদ্যা কেন আসলো? আপনার ফিকহ কেন আসলো? হাদিস কেন আসলো? রিজাল শাস্ত্র, সহিহ আর জয়ীফ কেন আসলো? এসব কেন আসলো? তাফসীর এবং উসুল তাফসীর কেন আসলো? হাদিস আর উসুল হাদিস কেন আসলো? ফিকহ আর উসুল ফিকহ, এইসব সাবজেক্ট কোথায়? এই কোরআনের খেদমতের জন্য এইসব সাবজেক্ট আবিষ্কার হয়েছে। এইসব সাবজেক্ট এই জন্য তৈরি হয়েছে, এবং খেদমত উলামায়ে কেরাম এই জন্য করেছেন যে সবগুলি না জানলে কোরআনের তাফসীর কি করে করবে? আরবি ভাষাটিও বোঝেন না, আর বাকি তাফসীর আর উসুল তাফসীর বোঝা তো দূরের কথা, হাদিস আর উসুল হাদিস, ফিকহ আর উসুল ফিকহ বোঝা তো দূরের কথা। হ্যাঁ, এই আয়াতে এটাও বলা যেতে পারে, এই আয়াতের ব্যাখ্যাটি এটিও হতে পারে। এইরকম তাফসীর তাদের চলতে থাকে। এই বাইরে তাকে রুজি রোজগার করতে হবে, সেটি ফরজ। বিয়ে করেছো, তোমার বিবির ভরণ পোষণ দিতে হবে, ফরজ, যাও বাইরে কাজ করো। তোমার বাবা মা রয়েছে, তারা বৃদ্ধ হয়ে গেছে, তাদের ব্যয় বহন করতে হবে, খরচ দিতে হবে, যাও বাইরে গিয়ে আয় উপার্জন করে তুমি যুবক। তোমার ছেলে মেয়ে হয়েছে, ছেলে মেয়ে রয়েছে বা ভবিষ্যৎ আসবে, তাদের জন্য কিছু করে দিতে হবে, হ্যাঁ, তাদের লালন পালন করতে হবে, তাতে খরচ রয়েছে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের শিক্ষার ব্যবস্থা দিতে হবে, সেই জন্য যাও তুমি রোজি সম্মান করা, হালাল রোজি। এটি আপনার স্বামীর যেমন ফরজ, তখন আপনার ফরজ হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে, তারা তাদের স্বাস্থ্যগত দিক খেয়াল রাখা, তাদের পানাহার খেয়াল রাখা, তাদের ইসলামিক তরবিয়ত খেয়াল রাখা, ইসলামিক আদব আখলাক খেয়াল রাখা। এমনটা না হয় যে ভাই বোনে এক অপরের সাথে মারামারি করছে, লড়াই করছে, গালাগালি করছে, অকথ্য ভাষা শিখছে, প্রতিবেশী ছেলে মেয়েদের কাছে অকথ্য ভাষা শিখলো, সেসব ভাষা আপনার বাড়িতে নিয়ে চলে আসলো, আর সেসব খারাপ ভাষাগুলি আপনি রেখে দিলেন, সেগুলোকে মেটালেন না। এদেরকে মুসলিম তৈরি করা, 7 বছর হয়ে গেছে, তখন তাদেরকে ইসলাম সম্পর্কে, নামাজ সম্পর্কে তাদের জ্ঞান দিতে হবে, নামাজ পড়ার জন্য তাদেরকে আদেশ করতে হবে হালকা হালকা। যখন 10 বছর হয়ে গেছে, তখন প্রেস করে, চাপ সৃষ্টি করে তাদেরকে নামাজ পড়তে নিয়ে যেতে হবে। যদি ছেলেরা হয়তো মসজিদে নামাজ পড়তে নিয়ে যেতে হবে, মেয়েরা হলে তাদেরকে সাথে নিয়ে যাবে, নামাজ পড়তে হবে। এগুলো আপনার কাজ নেই, এই কাজগুলি করবে কে? আপনার স্বামী বাইরে থাকলো আর আপনি চলে গেলেন তোদেরকে চিল্লায়, অথবা ওই জামাতি বৈঠকে, আর আপনার ছেলে মেয়েদের দেখাশোনা কি করবেন? আরেকজনের বাসায় দিয়ে চলে গেলেন, জানি না আরেকজনের বাসায় ওসব ছেলেদের সাথে কি হয়। অনেক সময় পাপ হয় এইভাবে, অনেক সময় পাপ হয় এইভাবে। আপনার বাড়িতে আপনার ছেলেও থাকলে এই পাপগুলি হতো না, কিন্তু অন্য বাড়িতে, অন্য বাসাতে যে রেখে চলে গেলেন আপনার ছেলে মেয়েদেরকে, তাদের সাথে এরকম পাপ হতে পারে। আর তারা না বললো, পাপকে পাপ জানে না, গুনাহ মনে করেন না, মনে করেন এগুলি হচ্ছে খেলা, হয়তো
এগুলো খেলার অন্তর্ভুক্ত হতো। সত্য নয় কি এগুলি? যারা ছেলে মেয়েদের লালন পালন করছে, ভালো করে আমার কথা চিন্তা করবেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ মহিলাদেরকে বলছেন যে বাড়িতে তোমাদের নিবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তো আর এই লম্বা করছি না, এই প্রশ্নের উত্তরকে দ্বিতীয় প্রশ্ন আসি। তাহলে কাজকর্ম কেমন করে করতে হবে? এগিয়ে যেতে হবে। আপনি আপনার বাড়ি যদি মুসলিম তৈরি করেন, আপনার 5টা ছেলে মেয়ে এরা সত্যিকার মুসলিম, সত্যিকার মুমিন হয়ে তৈরি হলো। এইভাবে যদি প্রত্যেক বাড়ির মহিলা যদি তার ছেলে মেয়েদেরকে মুসলিম মুমিন করে তৈরি করে, তাহলে সমাজে কি ওই মুশরিক কবর পূজারী থাকবে? সমাজে কি নাস্তিক থাকবে? ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ওই কাফের থাকবে? থাকবে না। তাহলে প্রত্যেক ঘর থেকে যখন মুসলিম বেরিয়ে আসবে, এই মহিলাদের খেদমতের কারণে, ছেলে মেয়েদের ইসলামিক লালন পালন তরবিয়তের কারণে, তখন দেশ কি হবে? ইসলামিক রাষ্ট্র হবে না? তখন আল্লাহর নিয়ামত নেমে আসবে না? সবাই মুসলিম, সবাই ইসলামকে চায়, কেউ ইসলাম বিরোধী কথাবার্তা বলে না, সবাই পর্দা চায়, সবাই সেবারে শিক্ষা অঙ্গন চায়। কলেজ ইউনিভার্সিটি মেয়েদের জন্য আলাদা চায়, কলেজ ইউনিভার্সিটি মেয়ে ছেলেদের জন্য আলাদা চায়, একসাথে চাই না। মেডিকেল কলেজ মেয়েদের জন্য পৃথক চাই, যেমন ছেলেদের রয়েছে। সবাই চাইবে। তখন ব্যক্তি জীবনে সংস্কারের মাধ্যমে পারিবারিক জীবনে সংস্কার হবে, পারিবারিক জীবনে সমাজ সংস্কারের মাধ্যমে সমাজ সংস্কার হবে, আর সমাজে যখন সংস্কার হবে তখন দেশের সংস্কার হবে, তখন দেশটি ইসলামিক দেশে পরিণত হবে। এইভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম হবে। এই আমলগুলি করতে বলা হয়েছে আপনাকে। জি। দ্বিতীয় প্রশ্ন, বায়াতবিহীন মৃত্যু নাকি জাহিলিয়াতের মৃত্যু? তাই কোরআন এবং হাদিসের আলোকে আপনি আমায় বলে দিন যে আমি কার কাছে কেমন করে কিভাবে বায়াত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে যে বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। এই হাদিসটি আছে, মান মাতা ওয়া লাইসা ফি উনকিহি বাইআহ, কেউ যদি মারা যায় আর তার গর্দনে কাঁধে বায়াত নেই, মানে সে বায়াত করে নেই, মাতা, আর এই অবস্থায় মারা গেল, মাতা মিতাতুন জাহিলিয়া, সে জাহিলিয়াতের মরণ মূল্য। হাদিস সহিহ। কিন্তু এই বায়াত কোন বায়াত? এই বায়াত আল্লাহ রাসূলের যুগে হতো না হতো না? সাহাবায়ে কেরামরা করেছেন না করেননি? করেছেন না করেননি? তাহলে সেই যুগে যদি এই বায়াতের অর্থ পীরতন্ত্রের বায়াত হয়, যেটি আমাদের দেশে সবাই জানে যে বায়াত মানে, এই বায়াত মানে এই হাদিস কে কারা পেশ করে? পীরেরা পেশ করে। আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে ওরা পেশ করে না। ওরা বলছে কি, যেহেতু ওরা ইসলামের রাষ্ট্র ক্ষমতায় নেই, সুতরাং ওরা বায়াতের কথা বলবেই কি করে? ওরা ইসলামের ধারেও নেই, সুতরাং ওরা ইসলামের কথা, ইসলামের বায়াতের, এই বায়াতের কথা বলবে না। এখন এই পীরেরা এই ভালো বায়াত বেছে নিয়েছে। বলুন, যদি তাই হয় এই পীরতন্ত্রের বায়াতের উদ্দেশ্য হয় এই বায়াত থেকে, ওই বায়াত না থাকলে জাহিলিয়াতের মরণ হবে, তাহলে নিশ্চয়ই এই বায়াত আল্লাহ রাসূলের যুগে হয়েছে, না হয়নি? যদি বলেন হয়নি, তাহলে তারা জাহিলিয়াতের মরণ মরেছে। আউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম তাবেঈনরা জাহিলিয়াতের মরণ মরেছে? আচ্ছা, তাহলে কি বলবেন? না, সেই যুগে বায়াত ছিল। তাহলে সেই যুগে বায়াত থাকলে পীর অবশ্যই থাকতে হয়। কোন দিকে যাবেন আপনি? যেদিকে যাবেন ফাঁসবেন। পীর থাকতে হয়, যেহেতু পীরতন্ত্রের বায়াত চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান। তো পীর সাহেব কে ছিলেন সেই যুগে, যে পীরের হাতে বায়াত? আর কতটি তরিকা ছিল একটু বলুন তো দেখি, কোন হাদিসে আছে এরকম? খোলাফায়ে রাশেদিনের যুগে কতটি তরিকা ছিল পীরের? চরমনাই তরিকা, শর্ষিনা তরিকা, মুজাদ্দিদি তরিকা, চিশতি তরিকা, ও দেওয়ানবাগী তরিকা, সব তরিকা কোন সাহাবীর কাছে ছিল? আর কোন সাহাবী কোন তরিকা ছিলেন? বলেন, ছিল না ছিল না? এসব তরিকা ছিল কি? ছিল না। তরিকা ছিল না, তবে বায়াত ছিল। তরিকা ছিল না, এসব বিদআতি তরিকা ছিল না পীরতন্ত্রের, কিন্তু বায়াত ছিল। তাহলে বোঝা যাচ্ছিল পীরও ছিল না, আর এসব তরিকাও ছিল না, আবার বায়াত ছিল। তাহলে এই বায়াত তাহলে পীরতন্ত্রের বায়াত ছিল না। কোন বায়াত ছিল তাহলে? বায়াত সম্পর্কে ক্যাসেট আছে, মাসখানেক আগে বক্তব্য করা হয়েছে। বায়াত, ইসলামে যে 3 প্রকারের বায়াত আছে সে সম্পর্কে আপনার জন্য ওই ক্যাসেট যথেষ্ট। বাকি যে বায়াতটি সাহাবায়ে কেরামদের যুগে ছিল এবং এই হাদিসে যে বায়াতের কথা বলা হয়েছে, সেই বায়াতটি হচ্ছে ইসলামিক রাষ্ট্রে যিনি খলিফা হবেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এবং ইসলামিক দণ্ডবিধি কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি বাস্তবায়ন করছেন, তার হাতে হাত দিয়ে আনুগত্য করতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে, বায়াত করতে হবে। বায়াত মানে শপথ করা, এবং এর জন্য প্রত্যেক ব্যক্তিকে হাতে হাত দিতে হবে, আর প্রত্যেক ব্যক্তিকে এসে শপথ করতে হবে, না জরুরি নয়। নারী পুরুষ সবাইকে এসে বায়াত করতে হবে, না জরুরি নয়। তবে আমরা যে অনুগত এটা প্রকাশ করতে হবে। আমরা যে এই খলিফার অনুগত দেশবাসী, এ কথা প্রকাশ করতে হবে।
এর বিরোধিতা যাতে প্রকাশ না পায়, অর্থাৎ বিদ্রোহ প্রকাশ না পায়। তবে বুঝতে পেরেছেন কি জন্য বললাম যে প্রত্যেককে গিয়ে বায়াত করতে হবে? হবে না। বাংলাদেশের জনসংখ্যা কত? 14 কোটি। 14 কোটি লোক যদি বায়াত করে রাষ্ট্রনেতা, ধরেন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল আজকে থেকে ধরেন, আর খলিফাতুল মুসলিমিন বা রাষ্ট্রপতি তার হাতে শপথ করতে হবে, আর যদি 14 কোটি লোককে বায়াত করতে বলি কত বছর লাগবে? বায়াত করতে বছর পার হয়ে যাবে ভাই। তাহলে এই বায়াত নেই। আর মদিনার লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এইভাবে বায়াত করেননি, সবাই এসে বায়াত করেছেন। তবে গণ্যমান্য ব্যক্তিরা বায়াত করেছেন, যাদের বায়াত হলে বাকি লোকেরা, আমাদের তো আমাদের যে বংশের এই তো নেতা রয়েছেন, আমাদের বাড়িতে মালিক রয়েছেন, তিনি যা বলেছেন। আপনারা 5 ভাই যদি থাকেন আর বড় ভাই যিনি মালিক বা যে ভাই বেশি জ্ঞানী গুণী সে ব্যক্তি যে কথা বলে আপনার আর বিরোধিতা করবেন? ঠিক আছে, আমাদের তো মালিক ভাই, ভাই যা করে মেনে নিলাম, আব্বা তো আছেন, আব্বা যা করে মেনে নিলাম, ঠিক কিনা বলেন? তাই হয়েছে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন বায়াত হয়েছে, যারা সেখানে উপস্থিত ছিলেন মুহাজিরিন আনসার, তারা ঝাঁপিয়ে পড়েছেন বায়াত করার জন্য, কিন্তু প্রত্যেক ঘর থেকে ডেকে নিয়ে আসা হয়েছে একটা একটা করে, এসব সব বায়াত করো, এসব সব বায়াত করো, নারী পুরুষ নাটক করো না। আর মহিলারা বলছিল আমার স্বামী বায়াত করেছে, দোষ হয়ে গেল, আমি স্বামীর অনুগত, আর স্বামী হচ্ছে খলিফার অনুগত, হয়ে গেছে, বায়াত হয়ে গেছে। তাহলে মহিলারা বায়াত করার জন্য খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে যাননি, কোনো প্রমাণ নেই। মুহাজিরিন আনসার যারা মসজিদে নববীতে ছিলেন তারা ঝাঁপিয়ে পড়লেন, বায়াত করে দিলেন। প্রথম তোমার রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ বায়াত করলেন, আর তারপর সবাই ঝাঁপিয়ে পড়ে মুহাজিরিন আনসারে বায়াত করে নিলেন, হয়ে গেল। আর কোনো বিরোধী দেখা গেল না, তার মানে সবাই অনুগত, খ্রিস্ট দেশ চলছে, কোন রকম বিদ্রোহ নেই। আর তিনি বললেন আমার যদি ভুল হয় আমাকে সোজা করে দেবে, আর যতক্ষণ সোজা পথে আছে আমার সাহায্য করবে, সোজা যদি থাকি আমাকে সাহায্য করবে, আর বাঁকা যদি হয়ে যায় আমাকে সোজা করে দেবে। এ হচ্ছে খলিফা। খলিফা এরকম হতে হবে, রাষ্ট্রনীতি আমল হতে হবে। আর ভুল হলে যদি ভুলের কথা কেউ ভুল বলে তাহলে চরম অপরাধ মাত্র খলিফা। তো বায়াত তাহলে কি? ইসলামিক রাষ্ট্র নেতার বায়াত। আর এই বায়াত সম্পর্কে শুনুন, এই বায়াত যদি কেউ না করে মানে বিদ্রোহ ঘোষণা করে থাকলো, না না আমি মানব না এই খলিফাকে, আমি খলিফা হইতাম, আমার বড় ভাই রয়েছে সে হবে, আমাদের অমুক নেতা হবে, অথচ যোগ্যতম ব্যক্তি, দেশের যোগ্যতম ব্যক্তিরা যারা রয়েছেন তারা বায়াত পেয়ে গেছেন। তাহলে অল্প কিছু সংখ্যক লোক যদি বিরোধিতা করে তাহলে এরা হচ্ছে খারিজ, বিদ্রোহীরা, খাওয়ারিজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়ারিজ বেরিয়েছিল। এই খাওয়ারিজ এই অবস্থা যদি মারা যায়, খলিফাতুল মুসলিমিন সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করছেন, আর তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, যেখানে সেখানে বিস্তার করছে, তাহলে এরা এই অবস্থায় যদি মারা যায় বায়াতবিহীন মরণ হইল। আর এই বায়াতবিহীন যদি মারা যায় তাহলে মাতা মৃতাতান জাহিলিয়াতের মরণ হইল। আর এই পীরতন্ত্রের বায়াত ইসলাম মোটেই নেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের বেশ অনেক পর এই বিদআত, এই পীরতন্ত্রের বিদআত আর পীরতন্ত্রের সুফি বায়াত, সুফিয়ানা বায়াত এসব শুরু হয়েছে। এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি না পীর ছিলেন না মুরিদ ছিলেন। যদি পীর মুরিদের বায়াত হয় তো তাকে একটা সাব্যস্ত করতে হবে, তাই ঠিক কিনা? হয় পীর বানাতে হবে, নয় মুরিদ বানাতে হবে। যদি পীর বানান তো তার মুরিদ কোথায়? আজ তাকে মুরিদ বানানতে এত বড় ইমাম আজম, যাকে ইমাম আজম বলছেন, আবার মুরিদ বানিয়ে দিলেন, তখন তার পীর সাহেব কোথায়? বুঝতে পারছেন কথা? আশা করি বুঝতে পারছেন কথা, ঠিক না? ইমাম শাফির না তিনি পীর নাম মুরিদ খুঁজে পাওয়া যায় না, না ইমাম মালিক পীর নাম মুরিদ, ইমাম আহমদ বিন হাম্বল পীর নাম মুরিদ, ইমাম বুখারী পীর নাম মুরিদ, ইমাম মুসলিম পীর নাম মুরিদ, ইমাম আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়্যিম পীর নাম মুরিদ, না পীর নাম মুরিদ। তাহলে পীরতন্ত্র ইসলামে নেই, এসব ইসলামে আগাছা। ইসলামের সুন্দর ফসলের জমি ছিল, সেই জমিতে ঘাস জন্মেছে, পচা সরা ঘাস, যাতে কোনো ফসল হবে না, যাতে আমাদের কোনো খাদ্য হবে না, কিন্তু ইসলামের বড় ক্ষতি করেছে। যেমন ঘাসে আপনার জন্য বড় ফসলের ক্ষতি করলো, কিন্তু আপনার খাদ্যের কাজে মোটেই আসবে না। ঠিক তেমন এই বিধাতগুলি ইসলামের চরম ক্ষতি করেছে, আর ইসলামের সেবাতে কোনো কাজে আসেনি। এই পীরতন্ত্র তার মধ্যে একটি বিধাত ইসলামের চরম ক্ষতি করেছে, ইসলামিক হুকুমতের চরম ক্ষতি করেছে, ইসলামিক শক্তি চরম ক্ষতি করেছে, আর ইসলামের কোনো কাজে আসেনি, আর না আসবে কিয়ামত পর্যন্ত, যেহেতু বিধাত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন নার। 3 নম্বরের প্রশ্ন,
তিনি মনে হয় ক্যাসেট শুনেছেন আমাদের, বলছেন জান্নাতি রমণী ক্যাসেটে আপনি বলেছেন যে মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের বাইরে বেরোনো যাবে না, মাহরাম পুরুষ ছাড়া সফর করা যাবে না বলেছি। বাইরে যাওয়া যাবে না একটি কথা, আর একটি সফর করা যাবে, দুই কথা পার্থক্য আছে না? এই পার্থক্য, বাইরে যদি বাইরের কাজকর্ম কিছু রয়েছে, স্বামী নেই বাড়িতে, দোকান থেকে, মুদিখানার দোকান থেকে, বাকালা থেকে মাল সামান নিয়ে আসতে হবে, কাপড় কিনে নিয়ে আসতে হবে জরুরি যেটা, বা দৈনিক খাদ্যদ্রব্য কিনে নিয়ে আসতে হবে, চাল ডাল কিনে নিয়ে আসতে হবে, শাকসবজি কিনে নিয়ে আসতে হবে, কেউ নেই, তাহলে মহিলা প্রয়োজনের জন্য বাইরে যাবে। চিকিৎসার জন্য যেতে হবে না, বাইরে যেতে হবে। জি, কেউ নেই ওষুধ এনে দেওয়ার জন্য, ওষুধ নিতে যাবে, এসব প্রয়োজনের জন্য যাবে যেগুলি প্রয়োজন। আর সফর, সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মুসলিম মহিলার জন্য যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে তার জন্য হালাল নয়, মানে কি হারাম, তাই না? হারাম কি আনতুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা, একদিন এক রাতের দূরত্ব, বিনা মাহরাম, বিনা মাহরামে। সেই যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাতের দূরত্বের কথা বলেছেন, কারণ দিনের মধ্যে দিনে দিনে বাজারে গিয়ে হয়তো কিছু বিক্রি করলো, কিছু নেই, স্বামী নেই, দীর্ঘদিন ধরে টাকা পয়সা পাঠায়নি, কিছু বিক্রি করে তার পেটের জন্য রুজি রোজগার করে নিয়ে আসতে হবে। সেজন্য মহিলা যদি প্রয়োজনে কিছু বিক্রিও করতে যায় যেখানে ফিতনার আশঙ্কা নেই, তাহলে সে করতে পারে প্রয়োজনে, দিনের মধ্যেই চলে আসলো সে। কিন্তু সফর করে যাবে না, সফর বিনা মাহরামে করা যাবে না। এক জায়গা থেকে আরেক জায়গায়, এক শহর থেকে আরেক শহর সফর করে যাবে না, বিনা মাহরামে সফর করা হালাল নয়, বরং হারাম। এখানে প্রশ্নে তিনি আরো বলেছেন, কিন্তু আমার স্বামী বিদেশে থাকে আর আব্বাও সবসময় ঘরে থাকেন না, আপন ভাইও নেই বা অন্য কোনো মাহরাম ব্যক্তিও নেই, অথচ দিনের দাওয়াতের কাজের জন্য আমাকে অনেক সময় দিনী বোনদের সাথে বাইরে যেতে হয়। এই যে কথা, দিনের দাওয়াতের জন্য কোথায় যেতে হয়? বাইরে যেতে হয়। দিনের দাওয়াত বাইরে দেওয়া আপনার জন্য ফরজ, মহিলার জন্য ফরজ, সুন্নাত। যদি ফরজে কিফায়া হয়, ফরজে আইন তো নয়, পুরুষদের জন্য ফরজে কিফায়া। বাইরে দাওয়াত দেবে, এক জায়গা থেকে অন্য জায়গায় দাওয়াত দেওয়ার জন্য যারা দিলেন পুরুষরা, তাও ফরজে কিফায়া। তবে সেই কাজটি করার জন্য সেই শহরে তার আর কোনো ব্যক্তিত্ব যদি না থাকে, এমন একজন বক্তা, এমন একজন আলেম, তার ছাড়া আর কেউ এই দিনের দাওয়াত দেওয়ার মতো যোগ্যতায় রাখেন, তাহলে তখন তার উপর ফরজে আইন হবে। এমনি দেখা যাচ্ছে একটি শহরে 10 জন আলেম আছে, ফরজে কিফায়া, ফরজে কিফায়া, কখনো সে করলো, কখনো ও করলো, কখনো এ করলো, ফরজে কিফায়া পুরুষদের জন্য। আর মহিলার জন্য আগে বলেছে আল্লাহ কোরআনে কি বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। তাহলে আপনার দিনের দাওয়াত আপনার বাড়িতে দেওয়া, বাড়িতে যেসব মেম্বার রয়েছে, আপনার ছেলে মেয়ে হোক বা আপনার ভাই বোন হোক অথবা আপনার ননদ হোক, আমাদের দেশে যে পারিবারিক কাঠামো তাতে ননদদের সাথে থাকছে অনেক সময়, ননদরা ছোট রয়েছে, এদেরকে আপনি দাওয়াত দিতে পারবেন, বাড়ির মধ্যে থেকে দাওয়াত দিতে পারবেন এদেরকে। বা আশেপাশে প্রতিবেশীর মহিলারা আছে যারা আপনি যদি দাওয়াত দেওয়ার মতো যোগ্যতা রাখেন, আর যদি ঘোষণা করে দেন যে আমি আমার স্বামী বাড়িতে নেই, আমি বাড়িতে বসে দিনের দাওয়াত করবো, আমার বাসায় সপ্তাহে একদিন দুদিন বা প্রতিদিন মাগরিব পরে এসা পরে চলে আসুন, এখানে কোনো পুরুষ লোক নেই, সেখানে এসে দিনের কথা শিখে যান। আপনার কাছে যদি মাল মশলা থাকে তো লোক ছুটে আসবে, আসবে না? ফুলে সুগন্ধি থাকলে লোক যাবেই শোনার জন্য, যাবে না? ফুলকে বলতে হয় না, বলতে হয় কি যে এসে আমাকে শোনো, না বলতে হয় না। তো যদি মহিলা আপনার কাছে এলেম থাকে, দিন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে, আর আপনার আশেপাশের মহিলারা এটা উপলব্ধি করতে পারে যে না আমাদের কাছে যথেষ্ট তিনি জ্ঞান রাখে দিন সম্পর্কে, তাহলে তাদেরকে জানিয়ে দিলে অবশ্যই তারা আগ্রহের সাথে আপনি যেন আমাদের দিন শেখা উচিত। ব্যাস, আপনার স্বামী বাড়িতে নেই আর আপনি ঘরে ঘরে যাবেন, হতে পারে যে বাড়িতে যাচ্ছেন সেই বাড়িতে তার স্বামী রয়েছে, আর হঠাৎ করে সামনে সে স্বামীর সাথে দেখা সাক্ষাৎ, হতে পারে যে তার বাড়িতে যে স্বামী রয়েছে সে লম্পট বদমাস, অথবা রাস্তাতে যেতে গিয়ে রাস্তায় বদমাস দুষ্ট লোক আপনার মানিজ্যত হানি করার জন্য চেষ্টা করলো, কত কি হতে পারে। সুতরাং স্বামী বাড়িতে নেই আর বাবা নেই, আর আপনি দিনের দাওয়াত করতে যাবেন, এটি না ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব বলা যাবে না। ফিতনার আশঙ্কা থাকার মুস্তাহাব নয়, বরং না জায়েজ বাইরে এরকম যাওয়া। আর আজকালকার যুগে ফিতনার আশঙ্কা খুব বেশি, পত্র পত্রিকা পড়ে দেখুন, একটু অবাক হয়ে যাবেন। রাস্তায় একজন মহিলা বোরকা পরে যাচ্ছে, তারপর কিছু শয়তান যুবকরা তাদের সাথে আলো ফালো কথা বলার চেষ্টা করছে, টেলিফোন নাম্বার নোট করে দেওয়ার চেষ্টা করছে। এটি দৃশ্য নয় মুসলিম সমাজে,
এগুলো ঘটছে না মুসলিম সমাজে? আর যে দেশে কিডন্যাপ রয়েছে, যেমন ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, যে দেশে ছিনতাইকারীরা রয়েছে, যে দেশে কি বলা যাবে এমন কোন পাপ নাই যে সব পাপ হয় না, সেই দেশে বেরিয়ে যাওয়ার কথা চিন্তা করছেন এইভাবে? কেন কেন আপনি বেরিয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর ফরজ করেন। কিন্তু আমার স্বামী মাহরাম ব্যক্তি ছাড়া বাইরে যাওয়া পছন্দ করে না। খুব ভালো কথা। আপনার স্বামী যে কথা বলেছে সেটি শরীয়তসম্মত কথা, এবং আপনার জন্য বিশেষ করে এমনিতে মাহরাম ছাড়া বাইরে নাই, সফর করা যাবে না। আর আপনার স্বামী যদি বলে যে আমার বাড়ির বাইরে যাওয়া যাবে না, তা আপনার জন্য জায়েজ নিয়ে যাওয়া, যেহেতু জায়েজ কাজে বাড়িতে থাকা জায়েজ কেনা, যে কোনো জায়েজ কাজ যদি স্বামী আদেশ করে পালন করতে হবে। একটি মাসলা জেনে রাখেন, যে কোনো জায়েজ কাজে স্বামী যদি আদেশ করে তাহলে পালন করতে হবে। জায়েজ কাজে, নাজায়েজ কাজের আদেশ করলে না, পালন করা যাবে না, হারাম পালন করা। কিন্তু জায়েজ কাজে যদি স্বামী আদেশ করে পালন করতে হবে। বাড়ি থাকা জায়েজ, জায়েজ কাজ বলছে। ফিতনা হতে পারে এই ভয়ে, হ্যাঁ আরো ভালো কথা, ফিতনা হতে পারে এই ভয়ে, বরং আপনার মান ইজ্জত রক্ষা করতে চাইছিস, এবং আপনার মান ইজ্জতের সাথে তার মান ইজ্জত সংশ্লিষ্ট, সম্পর্কিত। আপনার মান সম্মান গেলে তার মান সম্মান যাবে, আর তার মান সম্মান গেলে আপনার মান সম্মান যাবে। স্বামী স্ত্রী একে অপরের সাথে এত অতপ্রতভাবে জড়িত। সুতরাং খুব ভালো কথা বলেছে আপনার স্বামী। কিন্তু দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানো ফরজ। কে বললো ফরজ? ঘরে ঘরে আপনার জন্য, মহিলার উপর ফরজ না। দিনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানো, ঘরে ঘরে যে কথাটি বলেছেন, দিনের দাওয়াত পৌঁছে দাও মানুষের কাছে। ঘরে না গিয়ে পাড়াতে গ্রামে পৌঁছে গেল, মসজিদে পৌঁছলে, ঘরে 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 যদি ঢুকতে না দেখুন, ঘরে ঘরে পৌঁছানো ফরজ কোথা থেকে আসলে? কত বড় ভুল কথা, তাই না? ভাই কোনো বাড়িতে আপনি গেটে গেলেন, বললেন যে ভাই একটু মসজিদ এদিকে আসুন, বলছে আমি যাবো না, একটু আপনার বাসায় বসে বলবেন, না 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 আমার সময় নেব, তারপরে জবরদস্তি বসবেন। দিনের দাওয়াত দেওয়া ফরজ, সেজন্য তোমার বাড়িতে আমি ঢুকবো জবরদস্তি ডাক আপনি করতে, হ্যাঁ না। দিনের দাওয়াত দেওয়া ঘরে ঘরে পৌঁছে দেওয়া ফরজ নয়। দিনের দাওয়াত প্রত্যেক এলাকায় মুসলিম উম্মতের উপর ফরজ। আর মুসলিম উম্মতের একজন মহিলা, আপনি মুসলিম উম্মতে উলামায়ে কেরাম রয়েছেন, চিন্তাবিদেরা রয়েছেন, নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন, মুহাদ্দিসিন রয়েছেন, ফুকাহা রয়েছেন, বিভিন্ন ধার্মিক ব্যক্তিরা রয়েছেন, আল্লাহওয়ালা রয়েছেন, অসংখ্য মানুষ রয়েছেন সমাজে। তাদের দায়িত্ব কোথায় গেলে যে মহিলাকে যেতে হবে ঘরে ঘরে দিনের দাওয়াত মেটার? কত ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে এই সংগঠন করার জন্য এইভাবে সব ভুল বুঝিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, মহিলাদেরকে বেরিয়ে পড়তে হবে। আরেকটা কথা, আজকালকার মহিলারা, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে, শুধু মহিলারাই নয়, আমরাও অনেক সমস্যার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করি না। চিন্তা করি কোন দৃষ্টিকোণ থেকে? বাস্তবে যা দেখছি, বাস্তবে দেখছি যে মাশাআল্লাহ নারী নেতৃত্ব দিচ্ছে, আর এই হাত ঝেড়ে ঝেড়ে বক্তব্য করছে, হ্যাঁ মহিলা বক্তব্য করতে পারছে, সে অনইসলামিক বক্তব্য করতে পারছে, অনইসলামিক রাজনীতি, আর আমি ইসলামের বক্তব্য করতে পারবো না, ইসলামের দাওয়াত পৌঁছাতে পারবে না, সুতরাং আমাকে বেরিয়ে যেতে হবে। সে বেপরদা হয়ে বেরিয়ে গেছে, সে অন্যায় কাজ করছে, হারাম কাজ করছে। সেজন্য আপনাকে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপনাকে বক্তব্য করবেন, স্ত্রীকে পৌঁছতে হবে। কে বল? এই যে বাস্তব আমরা দেখছি যে ফাসেকাদেরকে, পাপিষ্টদেরকে, যারা অন্যায় ভাবে এই দুনিয়ায় নেমে পড়েছে, রাজনীতিতে নেমে পড়েছে মহিলারা, সুতরাং আমরাও মনে করছি আমরা ইসলামের খেদমতের জন্য রাজনীতিতে নেমে পড়বেন। না না না, এই দৃষ্টিকোণ থেকে আপনাকে চিন্তা করলে হবে না, আপনাকে কোরআন এবং হাদিস দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। সাহাবায়ে কেরামের যুগকে সামনে রেখে চিন্তা করতে হবে। সেই যুগে কোন মহিলা নেতৃত্ব দিয়ে বেরিয়েছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরায় অবস্থান করছেন, মহিলারা ভিতরে এসে তার কাছ থেকে শিখে যাচ্ছে। তিনি ঘরে ঘরে কোনোদিন গেছেন, একটি হাদিস প্রমাণ দিতে পারবেন? কেউ প্রমাণ দিতে পারবেন না। যে বাড়িতে বাড়িতে গেছেন, আমার কাছে তো 2000-এর বেশি হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 2000-এর বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, তার থেকে বর্ণিত হয়েছে। তিনি ঘরে ঘরে হাদিস পৌঁছে দিয়েছিলেন, যে হাদিস পৌঁছে রাসূলের হাদিস পৌঁছে দেওয়া পড়ো। তারপরে পুরুষরা পর্দার আড়াল থেকে ঘরের বাইরে থেকে জিজ্ঞেস করেছেন যে উম্মুল মুমিনিন আম্মা, এর জবাব কি হতে পারে? মাসলা কারো কাছে পাচ্ছেন না, এমন মাসলা হচ্ছে যে মাসলা হচ্ছে পারিবারিক মাসলা হয়েছে, সে মাসলা সম্পর্কে জিজ্ঞেস পর্দার আড় থেকে স্টেজ তৈরি করা হয়েছে, বক্তব্য রাখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন হিসাব করা হয়েছে। কোথায়? বা অমুক জায়গায় অমুক বাড়িতে যাবেন, আর সব মহল্লার মহিলাদেরকে একত্রিত করা হবে, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বক্তব্য করার জন্য আসছেন, মহিলাদের মাঝেই হোক। কোথায়? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, বাড়িতে মহিলাদেরকে অবস্থান করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে অবস্থান করেছেন।
আমার দিনী বোনরা বলে যে নিজের জেলার মধ্যে বাইরে বেরোনো সময় মা বোন ভাবি এদের সাথে বেরোনো যাবে, তবে নিজ জেলার বাইরে গেলে মাহরাম পুরুষের দরকার হয়। মহিলাদের ফতোয়া দেখছেন, জেলার বাইরে, অথচ এক জেলা থেকে আর এক জেলা যেটা আমার দেশে কত গ্রাম বন, কত মাঠ ঘাট, এই জেলার এই মশলা কোথা থেকে চলে আসলো ইসলামে? আর এক জেলা থেকে আর এক জেলা যেতে পায়ে হেঁটে না, পায়ে হাঁটা দেখেন উঠের পথ উঠে পায়ে হেঁটে যান দেখি। আর সেই যুগের কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে, যে যুগে ফিতনার আশঙ্কা ছিল না, আজকে কত ফিতনার আশঙ্কা। একটি মাঠ পার করে দেখেন, পাটের জমি বা ওই আখের জমি পার করে দেখেন মহিলা বাসে বাসে চিন্তা হচ্ছে, রাজধানী হচ্ছে, কত ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি এক ঘটনা দেখেছিলাম, কথা প্রসঙ্গে আমার বলার ইচ্ছা হচ্ছে ঘটনাটি। বাসে, সরকারি বাসে আমি সফর করছি, দূরপাল্লার বাস। তো আমি আমার সিটে বসে আছি, আরেক সিটে দেখছি একজন মহিলা একে বসে আছে। কন্ডাক্টর শয়তান এসে ওর পাশে বসে গেল। বসে যাওয়ার পরে তার সাথে কথাবার্তা বলা শুরু করছে। সেই মহিলা বলতে চাইছেন, অমুসলিম মহিলা কিন্তু বলতে চাইছে না কথা, মানে মুসলিম হলে তো সবসময় সে চায় না, তার সে আশঙ্কা বোধ করছে, আর সে জবরদস্তি তার সাথে মানে অপপ্রয়াস চালাচ্ছে তার সাথে। আউযুবিল্লাহ। তারপরে বলছেন যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট হলে যাওয়া যাবে। কন্ডাক্টরকে দেখেছেন, আমাদের দেশে কন্ডাক্টরদেরকে ভালো করে খেয়াল করে দেখবেন, পিঠে থাবা দিয়ে নামায় মহিলাদেরকে, ভালো করে খেয়াল করে দেখবেন। আউযুবিল্লাহ। আমাকে এই দৃশ্য খুব খারাপ, তার জন্য আপনাদেরকে বলে দিলাম সাহসের পর নিজে আপনার স্ত্রী, আপনার সাবালিকা বোন, সাবালিকা মেয়ের সাথে নিজে থাকবেন, সাথে থাকলে আবার পিঠে হাত দেবে না। পর্দা থাকলে মোটেই সাহস করবে না, পর্দা না থাকে, বোরকা না থাকে, অথবা সাথে মাহরাম নেই, তখন পিঠে হাত দিয়ে নামাচ্ছে আপনাকে। কি করে সিয়াদ বলে ওটাকে বিদায় করা, বিদায় করছে। আলহামদুলিল্লাহ। আর আপনি বলছেন এই তাবলীগ করতে যাবেন, দিনের প্রচার করতে যাবেন ঘরে ঘরে, আপনি এক জেলা থেকে আরেক জেলা। এসব বোনদের কাছে ফতোয়া নিলে ইসলামের অবস্থায় কি হবে বলেন দেখি? বোনের কাছে ফতোয়া যদি নিতে লাগেন তো কি অবস্থা হবে? আজকাল বোনদের ইমামতি শুরু হবে, রাষ্ট্রীয় ইমামতি তো শুরু হয়েছে, আর নামাজের ইমামতিও শুরু হয়ে গেছে, এখন বাইতুল মুকাররমের ইমামতিটা বাকি আছে। সংক্ষেপ করে দিচ্ছি, এই প্রশ্ন প্রায় কাছাকাছি উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্ন, সূরা তওবার আয়াত নম্বর 71, 72 এবং সূরা ইমরানের 195 আয়াত। মুসলিম মুমিনদের উদ্দেশ্য করে বলা হয়েছে ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের নিষেধ করতে। প্রশ্ন হলো, দিন প্রতিষ্ঠার কাজ ফরজ, এই যাও দিন প্রতিষ্ঠার কাজ ফরজ। এখন আছেন দিন প্রতিষ্ঠার কাজ ফরজ, এই দিন প্রতিষ্ঠা মানে কি দেখছেন? দিন প্রতিষ্ঠা মানে, দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। দেখছেন কোথাও কোরআন হাদিসে আছে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা? জোহরের নামাজ কায়েম করে এলেন, নামাজ পড়ে দিন প্রতিষ্ঠা হলো না? আসর পড়লেন, মাগরিব পড়লেন, এশা পড়লেন, ফজর পড়লেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার নামাজ পড়লেন, ঈদান পড়ছেন, এগুলি দিন প্রতিষ্ঠা নয়? হজ যেমনই ফরজ হয়েছে, স্বামীকে বললেন যে আমাকে হজে নিয়ে চলো, আমার কাছে যথেষ্ট টাকা আছে, আমি হজে যাবো, আমার টাকা রয়েছে, তোমার টাকা দাও আর না দাও, দিন প্রতিষ্ঠা নয়? রমজান মাসে আসলে রোজা রাখলেন, দিন প্রতিষ্ঠা নয়? দিনের স্তম্ভ দিন ইসলাম, আর দিন ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে আছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা। বলুন তো দেখি। আরেকটি মজার কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, যে 5টি বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টি। শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দান করা আল্লাহ তাআলা সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া আর হজ করা। এই 5টির মধ্যে একটি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, দিন কায়েম করা যে আপনার ভাষায় আছে, তাহলে নেই। তাহলে দিন কায়েম করা কি? তাহলে ইসলামের 5টি স্তম্ভের কোন একটিও নাই, কারণ আমাদের ক্ষমতা নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কি করতে বলেছেন? অ্যাক্টিভিটি কাজ করে হবে না, এবং এটি আপনার টার্গেট নয়। আপনার টার্গেট হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা, শিরককে মিটিয়ে দেওয়া এবং একমাত্র আল্লাহর জন্য ইবাদতকে সুনির্দিষ্ট করা। তখন আল্লাহ কি করবেন? ওর নিয়ামত নাযিল করবেন। স্মরণ করুন ওই সূরা নূরের আয়াতকে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম, আল্লাহ খেলাফত দান করবেন। তাহলে দিন কায়েম করা ফরজ নয়। আর এই অর্থে, রাজনৈতিক অর্থে, রাজনৈতিক ব্যাখ্যা মানে রাষ্ট্রীয় ক্ষমতা কায়েম করা ফরজ না, এটি আল্লাহর দান। আল্লাহ দান কখন দেবেন? আবু বকরকে যেমন দিয়েছেন, ওমরকে দিয়েছেন, ওসমানকে দিয়েছেন, বনু উমাইয়াদের দিয়েছেন 132 হিজরি পর্যন্ত, তাদের কাছ থেকে তাদের পাপাচারের জন্য আবার যখন ছিনিয়ে নিয়েছেন, আব্বাসীদেরকে দিয়েছেন, তাদের পাপাচারের জন্য 656 তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন, আবার অন্যদেরকে তুর্কিদেরকে দিয়েছেন, মোগলদেরকে দিয়েছেন, তাদের পাপাচারের জন্য 1757-তে মোগলদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস।
আল্লাহ রাব্বুল আলামিন এবার যখন দেখেছেন যে না মুসলিমরা কি এগিয়ে এসছে আর দিনের বিধিবিধান পালন করছে, ইসলাম সত্যি তারা পালন করতে চায়, তাওহীদ প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ নিয়ামত দান করে দিচ্ছে। আর যখন আবার তাওহীদ থেকে দূরে সরে গেছে, শিরক বিদআত আর কুফরিতে নিমজ্জিত হয়েছে, পাপাচারে লিপ্ত হয়ে গেছে, ভোগ বিলাস শুরু করেছে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে ছিনিয়ে নিয়েছে। ইসলামী 1400 বছরের ইতিহাসে কথা সংক্ষেপে বললাম আপনাকে যে এই রাজত্বগুলি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছেন, আবার ছিনিয়ে নিলেন। তো দিন প্রতিষ্ঠা করা কি বলে, দিন প্রতিষ্ঠার কাজও ফরজ। দিন প্রতিষ্ঠা মানে যদি দিন মানে সত্যিকার দিন, এই যে ইসলামের 5টি আরকান, এছাড়া পর্দা কায়েম করা, পর্দার সাথে চলাফেরা করা, দিন ইসলামে আরো যে বিধিবিধান রয়েছে, মাতা পিতার হক, ছেলে মেয়েদের হক, ইত্যাদি মুসলিম ভাইদের হক, প্রতিবেশীর হক, এগুলি সব দিন না? তাহলে দিন কায়েম করা ফরজ। এই দিনগুলি যতটুকু আপনার পক্ষে সম্ভব কায়েম করবেন আপনি, আর আপনার এরিয়াতে থেকে। মহিলার জন্য বললাম, তার ক্ষেত্রে হচ্ছে বাড়ি, তাহলে বাড়িতে সে কাজ করবে। কারণ আমি আছি ধরুন এখানে দাম্মামে, তাহলে আমার দায়িত্ব হচ্ছে দাম্মামের মানুষদের কাছে দিনের দাওয়াত যথাসাধ্য পৌঁছে দেওয়া। আপনি যেখানে রয়েছেন আপনার দায়িত্ব হচ্ছে সেখানে দিনের দাওয়াত পৌঁছে দেওয়া। কেউ যদি বলে যে আপনি এখানে বসে আছেন, অস্ট্রেলিয়াতে জবাবদেহি কে করবে? আপনি কি করে জবাব দেবেন আল্লাহর কাছে অস্ট্রেলিয়াতে ইসলাম পৌঁছালেন না? বলেন, কথা যুক্তিযুক্ত হবে? আমেরিকাতে কানাডা ইসলাম পৌঁছালেন না আপনি, যে আল্লাহর কাছে জবাবদেহি দিতে পারবেন? আপনার যে ফরজ চরক হয়ে গেল। কথা বলা ঠিক হবে কি? আমার ক্ষমতায় আছে যে আমি গিয়ে ওই সব দেশে গিয়ে করবো, দিন পৌঁছাবো। তবে যেসব মাধ্যম রয়েছে দিন পৌঁছানো, সেসব মাধ্যমে যথাসাধ্য চেষ্টা করবো সেই দেশে আমাদের সত্যের আওয়াজে পৌঁছে দেওয়া। ঠিক না? ঠিক তেমনই মহিলা, তাকে আল্লাহ পর্দার সাথে থাকতে বলেছেন, সুতরাং তার ক্ষেত্রে হচ্ছে বাড়ি। আর অন্যদের বাড়িতে গিয়ে দিন পৌঁছে তার ক্ষেত্রে নাই, তার সাধ্য নেই। সুতরাং আল্লাহ তাকে জিজ্ঞাসা করবে না যে অমুকের বাড়িতে দিন কেন পৌঁছানি, অমুকের স্ত্রী যে দিন সম্পর্কে জানতো না আর তুমি জানতে তার কাছে পৌঁছানি, জিজ্ঞেস করবেন আল্লাহ। আপনাকে জিজ্ঞেস করুন আপনার ছেলে মেয়ে যদি জাহেল মূর্খ থেকে যায়, আপনার পাশে রয়েছে সবসময় সংস্পর্শে রয়েছে যারা, তাদের কাছে দিনের দাওয়াত সহজে পৌঁছে দিতে পারে, তাদেরকে পৌঁছাননি। আপনার কাছে আসে, দৈনিক আসে, দুনিয়ার খাতিরে আসে, গল্প গুজব করার জন্য আসে, আর মাজারেও যায়, তাকে বললেন না যে মাজারে যাওয়া শিখ, তাহলে জবাবদেহি করতে হবে। তাহলে দিন প্রতিষ্ঠার কাজ মানে দিন ইসলাম, রাষ্ট্র নয়। রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজ না, বরং আল্লাহর নিয়ামত, আল্লাহ দেবেন যখন আল্লাহ এভাবে বন্দী করবেন। এতে যদি স্বামীরা বাধা দেয়, তবে কি সেই স্বামীকে ত্যাগ করা যাবে? দেখছেন কথা? হ্যাঁ, স্বামী বাধা দিচ্ছে, বাইরে যেতে হবে না তবলিগ করতে, তোমার এই চিল্লাওয়ালা তবলিগ করতে, বাইরে যেতে হবে না, বাড়িতে যেতে হবে না তোমার ওই সাংগঠনিক তোমার মিটিং করতে, বৈঠক করতে। ভালো কথা বলছে। স্বামী আপনাকে বলছে আপনার ছেলে মেয়ে নিয়ে যে ফরজ কাজটি, আপনার ছেলে মেয়েদের লালন পালন সেখানে থাকুন। ছেলে মেয়েদেরকে দিন দুনিয়া শিখান, বাংলা শেখান, ইংরেজি শিখান, আরবি শিখান, ইসলাম শিখান, তাওহীদ শিখান, তাফসীর শিখান, হাদিস শেখান, ইসলামিক আদর্শ শেখান, বাড়িতে বসে বসে আপনার ছেলে মেয়েদেরকে শেখান, আপনার জন্য ফরজ। ঠিক বলেছে। সুতরাং এই স্বামীর থেকে আপনি স্বামীকে ত্যাগ করবেন, তা আপনি হতভাগা হবেন।